بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন, সূরা গাশিয়া এই সূরাটা একটু দয়া করে পড়ে ব্যাখ্যা করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি, সূরা গাশিয়া পবিত্র কোরআনে 88 নম্বর সূরা, বর্তমান সূচি বা তালিকা হিসাবে সূরা নম্বর 88, কিন্তু অবতীর্ণ হিসাবে এটা সূরা নম্বর 68। এটা 30 পারায়। আর এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এর মধ্যে 26টি আয়াত আছে, 92টি শব্দ ব্যবহার হয়েছে, 382টি অক্ষর ব্যবহার হয়েছে। আর এই সূরাটি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের অবস্থা বা পরিস্থিতির উল্লেখ করেছেন। গাশিয়া মানে কোনো জিনিসকে ঢেকে নেওয়া বা কোনো জিনিসকে ঘেরাও করা, এটাকে আরবি ভাষায় গাশিয়া বলে, লুকিয়ে দেওয়া ইত্যাদি। কিয়ামতের দিন আল্লাহ এই পুরো বিশ্বকে এক হুকুম, আদেশ বলুন বা এটা একটি তার গায়বী পর্দা বলুন, তার মধ্যে ঢেকে নেবেন। তারপরে
কিয়ামতের প্রসেস শুরু হবে। এছাড়া এই সূরার মধ্যে জান্নাত ও জাহান্নামের জিকির হয়েছে। জান্নাতের কি অবস্থা হবে, জাহান্নামের কি অবস্থা হবে, জান্নাতবাসীদের কি অবস্থা হবে, জাহান্নামবাসীদের কি অবস্থা হবে, অনেক কিছু এই সূরার মধ্যে জিকির হয়েছে। আর পয়গম্বর একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, সূরা গাশিয়া যদি কেউ প্রতিদিন তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালের হিসাব থেকে অনেক সরলতা দান করবেন বা তার জন্য হিসাবকে সহজ করে দেবেন। এছাড়া এই সূরার মধ্যে আল্লাহর সৃষ্টি বা মখলুকদের দিকে তাকাতে বলা হয়েছে। আল্লাহ কোন জিনিস কিভাবে কী জন্য সৃষ্টি করেছেন, এর মধ্যে যে রহস্য আছে, যার মধ্যে মানব জাতির জন্যে অনেক শিক্ষা, এগুলো এই সূরার মধ্যে ইশারায় বলা হয়েছে, যার ব্যাখ্যা জানতে বা পড়তে বলা হয়েছে। এবারে আমি সূরা পড়ে এর ব্যাখ্যা করব। আশা করি আমার প্রিয় বোন আপনার সঙ্গে সঙ্গে অন্যরা লাভবান হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করেছি আল্লাহর নাম নিয়ে, যিনি মেহেরবান ও দয়াময়। হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমাদের কাছে কি কিয়ামতের সংকেত বা সংবিধান আসেনি, বা তোমাদের কাছে কি কিয়ামতের ইনফরমেশন আসেনি, তোমাদেরকে কি কিয়ামতের সম্পর্কে বলা হয়নি, সতর্ক করা হয়নি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিজের উম্মতকে কিয়ামত বা কিয়ামতের পরের যে সমস্যার সম্মুখীন হতে হবে সকলকে, তার সম্পর্কে বলেছিলেন। কিন্তু নবীর কথা কিছুরা মেনেছিল, কিছুরা মানেনি। অর্থাৎ আখিরাতের প্রতি কিছুরা বিশ্বাস রাখে, আবার কিছুরা বলে মরার পরে এই দুনিয়া শেষ, যা হওয়ার এই দুনিয়ায়, এরপরে আর কিছু হবে না। এদের ভুল ভাঙার জন্য আল্লাহ বলছে উজুহুন ইয়াউমাইদিন খাশিয়া, সেই দিনের ভয় করো যেদিন চেহারা লুকানোর চেষ্টা করবে। কিছুরা নিজের পাপের কারণে তাদের চেহারা এত বিশ্রী হয়ে যাবে বা বিশ্রী করে দেওয়া হবে যে তারা সেই চেহারা লুকানোর চেষ্টা করবে। এগুলো কিন্তু তাফসীর বা ব্যাখ্যায় বলা হয়েছে, কিন্তু আসল অর্থ হচ্ছে উজুহুন ইয়াউমাইদিন খাশিয়া, চেহারা ভয়ভীত হবে, দুঃখিত হবে, মুখ কালো হয়ে যাবে। আমরা সাধারণ বাংলায় বলি মুখ পুড়ে যাবে। কাদের? যারা পাপী হয়ে যাবে, গুনাহ করে যাবে, অন্যায় করে যাবে, আল্লাহর হুকুমকে না মেনে যাবে এই দুনিয়া থেকে। আমেলাতুন নাসেবা, সেই দিন তাদের পাপের সাজা দেওয়া হবে। তারা যে অন্যায় করেছে, পাপ করেছে, আর পাপের মাধ্যমে নিজেকে ক্লান্ত করেছে বা দুনিয়া সঞ্চয় করার জন্যে দুনিয়ায় ব্যস্ত ছিল, আল্লাহর জন্য কিছু করেনি, সেই দিন এরা বড় কষ্ট পাবে, যেদিন এদের মেহনত বা পরিশ্রমের উল্টো ফল দেখবে। যদি এরা মেহনত করতো, পরিশ্রম করতো আল্লাহর জন্যে, দুনিয়ায় থেকে যদি নিজের আখিরাতকে আবাদ করতো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের চাষাবাদ। দুনিয়া থেকে আমাদেরকে আখিরাতের জন্য চাষ করতে বলা হয়েছে বা আখিরাতকে আবাদ করতে বলা হয়েছে। তো কেউ যদি দুনিয়া থেকে আখিরাতকে আবাদ করে থাকে তার কোনো চিন্তা হবে না, কিন্তু কেউ যদি দুনিয়া থেকে দুনিয়া আবাদ করে থাকে তো এই দুনিয়া যখন সে ছেড়ে যাবে তখন তার কষ্ট হবে। আর ওখানে তো কিছু পাঠিয়ে রাখবে না, তো সেখানে কি পাবে? খালি হাত যাবে। আর খালি হাত যখন কেউ কোথাও যায় তো তার পরিণাম বা পরিফল কী হয় বুঝতে পেরেছেন। ইয়ৌমাইদিন উজুহুন ইয়ৌমাইদিন খাশিয়া আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে এদেরকে মুখের উপরে নিক্ষেপ করা হবে, এদের পাপের সাজা দেওয়া হবে। তুসকামিন আইনিন আনিয়া, এবং যখন এরা পিপাসিত হবে তো এদেরকে গরম পানি ঠকবক করে ফুটবে এমন গরম পানি পান করানো হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা যারি, আর এদেরকে খাদ্য দেওয়া হবে না কিন্তু তিতো কাঁটাদার, মানে আমাদের দেশে ঘরে আপনারা জানেন এক ধরনের
গোল গোল ফল হয়, তার উপরে কাঁটা লেগে থাকে, আর ওই ফল খুব তিতো হয়। ফলটার নাম আমি এখন ভুলে যাচ্ছি। জাক্কুম যাকে আরবি ভাষায় বলা হয়েছে বা কোরআনের ভাষায়, ওই ফল খেতে দেওয়া হবে। চিন্তা করুন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুইন। ওই খাদ্য খাওয়ার পরে, জাক্কুম খাওয়ার পরে বা গরম পানি পান করার পরে তাদের ক্ষুধা পিপাসা মিটবে না, তাদের শরীরে কোনো প্রভাব পড়বে না, কিন্তু ভেতরে জ্বলে যাবে, আগুন লেগে যাবে। লা ইউসমানো ওয়ালা ইউগনি মিন জুইন, মানে তাদের শরীরে ওই খাদ্যর কোনো প্রভাব পড়বে না, শরীর বৃদ্ধি হবে না, আর তাদের ক্ষুধা পিপাসা মেটাবে না। এগুলো ছিল জাহান্নামীদের সম্পর্কে, পাপীদের সম্পর্কে। এবারে যারা এই দুনিয়া থেকে নিজের পরকালকে সুন্দর করেছে, আবাদ করেছে, নিজের পরকালকে সাজিয়েছে, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যা কিছু আগে থেকে নেকি আল্লাহ দরবারে পাঠিয়ে রাখবে সেটা উপস্থিত পাবে। তো যারা এমন করেছিল বা এমন করে যাবে, উজুহু ইয়াওমাইদিন নাঈমা, কিছু চেহারা হবে খুব নরম কোমল, দেখতে খুব সুন্দর হবে, তরতাজা হবে। লে সাইয়াহা রাদিয়া, আর তারা নিজের পরিশ্রমের উপরে রাজি হবে যে আমরা যা পরিশ্রম করেছিলাম, দুনিয়ায় মেহনত করেছিলাম, আজ আলহামদুলিল্লাহ খুব সুন্দর তার ফল বা পরিণাম আমাদেরকে দেওয়া হয়েছে। ফি জান্নাতিন আলিয়া, এরা জান্নাতের উচ্চ স্থানে থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কোনো বেকার মানে অপছন্দীয় কোনো জিনিস শুনবে না, কোনো বেকার কথা শুনতে হবে না। ফিহা আইনুন জারিয়া, সেখানে নদী প্রবাহিত থাকবে বা ঝর্ণা প্রবাহিত থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে, মন কেড়ে নেবে। ফিহা সুরুর মারফুয়া, উচ্চ সিংহাসন বা বিছানা লাগানো থাকবে। আকওয়াবুন মাউজুয়া, তার পাশে জাম, মানে আমরা একটা সাধারণ ভাষা বলে থাকি শরবতের জাম, বা যে যা পান করতে পছন্দ করে তাকে সেই জাম পেশ করা। জাম মানে একটা সুন্দর কাচের গ্লাস, দেখতে সুন্দর লাগে, তার মধ্যে তার মনোনীত বা পছন্দিত লিকুইড মানে শরবত বলুন বা যে সেটা পছন্দ করবে সেটা দেওয়া হবে, তা থাকবে। তো ওখানে ওইভাবে সুন্দর জাম তৈরি করে পেশ করবে হুরো গিলমানরা, পুরুষদেরকে হুরুল আইন পেশ করবে আর নারীদেরকে গিলমানরা ওই জাম পেশ করবে। ওয়ানামার কোমা সুফা, মানে গাও তকিয়া, মানে আপনারা জানেন আমরা অনেক অনেক সময় বেডে গোল মোটা বালিশ রাখা হয় টেক লাগানোর জন্যে, ভর করার জন্যে, ওই ধরনের বালিশ তৈরি করা থাকবে, যার উপরে ভর করে জান্নাতবাসীরা বসবে, যুবকরা যুবতীরা বসবে। ওয়াজারাবিয়া মাবসুসা, আর তাদের সামনে সুন্দর কালীন বিছানো থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে, মন কেড়ে নেবে, এমন সুন্দর বিছানো হবে। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এই জান্নাতের বা জান্নাতীদের অবস্থা বলার পরে এবারে আল্লাহ বলছেন, এই দুনিয়ায় তোমরা কিছু দেখে শেখো বা এর থেকে জ্ঞান লাভ করো। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এরা কি উটের দিকে দেখে না কিভাবে আল্লাহ সৃষ্টি করেছে? উট এমন এক সৃষ্টি মখলুক, তার যদি বিবরণ বলি অনেক সময়ের প্রয়োজন হবে। উটের গড়ন বা বানান বা তার আকৃতি কিন্তু অন্য পশু পাখির চেয়ে তো ভিন্ন, আর ক্ষমতা হিসাবে উটের ক্ষমতাও কিন্তু অন্য পশু পাখির থেকেও ভিন্ন। উট 3 দিন পর্যন্ত বিনা পানাহারে চলতে পারে, যা সাধারণ কোনো পশু হয়তো করতে পারবে না। তাছাড়া উটের পিঠে যে কহান মানে উচ্চটা, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম রেখেছে যেখানে সে নিজের খাদ্য বা পানি জমা করে নেয়, আর যখন সে পানাহার পায় না ওখান থেকে খাদ্য বা পানাহার প্রোভাইড হয়। ওই জন্যে সেহরায় মরুভূমে এই প্রাণী ব্যবহার হয়। কয়েক দিন মরুভূমে চলতে থাকে, যেখানে না পানি না ঘাস না কিছু আছে, কিন্তু উট চলতে থাকে, তাই এটাকে রেগিস্তানের লরিও বলা হয়। তো এই উটের সৃষ্টি কিভাবে কত সুন্দরভাবে জানেন, জানাবে সালে নবীর নবুয়তের সাক্ষী দেওয়ার জন্যে পাহাড় থেকে উট বাইর হয়েছিল, নাকাত সালহিন যার নাম দেওয়া হয়েছে বা কোরআনে জিকির হয়েছে। তো উটের সৃষ্টি সম্পর্কেও আমাদেরকে ভাবতে বলা হয়েছে। ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত, এই আসমানের শামিয়ানা কিভাবে আল্লাহ লাগিয়ে রেখেছেন
না নিচে আসে না উপরে চলে যাচ্ছে, নিজের জায়গায় স্থির হয়ে আছে। এই আসমান কিসের তৈরি, কিভাবে তৈরি, আসমানের কত পর্দা, কি কি নাম, অনেক ডিটেলস আছে। ওয়াইলাল জেবালে কাইফা নসেবাত, এই পাহাড় কিভাবে আল্লাহ প্রতিষ্ঠিত করে রেখেছেন, নসব করে রেখেছেন, তৈরি করেছেন, বানিয়েছেন, কী জন্য বানিয়েছেন, যাতে জমিনের সন্তুলন নিয়ন্ত্রণ করা যায়, জমিন যেন ডিসব্যালেন্স না হয়ে যায়, এর পিছনে রাজ রহস্য আছে। তো এই জমিনকে আল্লাহ কীভাবে সৃষ্টি করেছেন তারও আগে জিকির হচ্ছে ওয়াইলাল আরদে কাইফা সতিহাত, কীভাবে আল্লাহ এই জমিনকে বিছিয়েছেন। আমরা যেখানে যাই জমিন আমাদের সামনে সমতুল্য মনে হয়, কিন্তু এই জমিন সমতুল্য না, জমিন গোল। আপনারা যেটা ম্যাপেও দেখেছেন, নকশাও দেখেছেন। ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, এই সমস্ত জিনিস আপনি স্মরণ করিয়ে দিন আমার বান্দাদেরকে বা আপনার উম্মাতকে। যদি তারা আপনার নসিহত শোনে তো তাদেরকে এগুলো বলুন। লাইসাত আলাইহিম বিমুসাইতির, আপনি শুধু বলতে পারেন, তাদেরকে আল্লাহর কুদরতের নিশানি দেখানোর পরে, বলার পরে, এবারে এই জমিন থেকে, এই উৎপাদন থেকে, এই আল্লাহর সমস্ত সৃষ্টি থেকে তারা যেভাবে লাভবান হচ্ছে, এর যদি তারা শুকর আদায় করতে চায় তো আকিমুসসালাত আলা জিক্রি, আমার জিকির করার জন্য তারা নামাজ পড়ুক। তো আপনি তাদেরকে উপাসনা বা ইবাদতের দিকে আমন্ত্রণ জানান বা শুকর আদায় করার জন্য কী করতে হবে তাদেরকে বলুন। এবারে যদি তারা শোনে তো তাদের মঙ্গল, যদি না শোনে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা, হ্যাঁ যদি কেউ আপনার কথা না শোনে, আল্লাহর উপাসনা বা ইবাদত না করে, কুফর করে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাব আল আকবার, আল্লাহ একে ভয়ঙ্কর আযাব দিবে, কঠোর শাস্তি দেবে। ইন্না ইলাইনা ইয়াবহুম, তাদেরকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ যেমন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, একদিন আবার ফিরিয়ে নেবেন। সুম্মা ইলাইনা সুম্মা ইন্না আলাইনা হিসাবহুম, যখন আমার কাছে ফিরে আসবে আমি তখন তাদের হিসেব নেব। এবারে যখন হিসেব নেবে তো আমরা হিসেব দেব। এবারে কেউ যদি হিসেব দেওয়ার জন্য প্রস্তুত না হয়ে যায় তো সে কি দেবে, তার হিসেব কি হবে, এবারে সে ভেবে দেখুক। আমার প্রিয় বোন, আশা করি আপনি এই সূরার ব্যাখ্যা বা এই সূরার যে ফজিলত বা অর্থ বললাম এর থেকে লাভবান হয়েছেন। আর একটা চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি লিখছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো মানুষের সাকরাতের মারহালা সম্পর্কে আপনি একটু বিস্তারিতভাবে বলবেন এবং মানুষের সাকরাতের মারহালার সময় তার পরিবারের সদস্যের কি কি করা উচিত আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য এবং বিশেষ একটি বিষয়ে জানার জন্যে, প্রশ্ন রাখার জন্যে ধন্যবাদ জানাই। মানুষের যখন সাকরাতের অবস্থায় হবে, সাকরাত মানে মরার আগে, যেটাকে শরীয়তের ভাষায় হালাতুল ইহতিদার বলা হয়েছে, অর্থাৎ মৃত্যুর জন্যে প্রস্তুত হওয়া। তো এই সময় যে ব্যক্তি মারা যাচ্ছে, আমাদের মধ্যে অনেকেই মারার আগে বা মারা যাওয়ার আগে বুঝতে পারে যে আমার হয়তো শেষ সময় এসে গেছে। বিশেষ করে যারা বয়স্ক হয়ে বৃদ্ধকালে মারা যায় বা অনেক সময় বিভিন্ন রোগে ভুগতে ভুগতে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তো এরা বুঝতে পারে যে এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। এটা তাদের জন্য। যারা হঠাৎ মারা যায় অ্যাক্সিডেন্টলি, হার্ট অ্যাটাক করে, কোনো সুযোগ পায় না ওসিয়াত করার বা নিজেকে প্রস্তুত করার, দুর্ঘটনা ঘটে, ইনসিডেন্ট হয়, এগুলো আলাদা। কিন্তু যদি কেউ সুযোগ পায় আর বুঝতে পারে যে আমার যাওয়ার সময় এবারে হয়ে গেছে বা এসে গেছে, তো তার কি কর্তব্য আর তার পরিবারের কি কর্তব্য, আমার প্রিয় সুরাজ শেখ ভাই আপনি জানতে চেয়েছেন। তো এখানে রাওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, যদি কেউ বুঝতে পারে যে আমি আর বেশিক্ষণ এই দুনিয়ায় নেই, আমার যাওয়ার সময় হয়ে গেছে, তো সে নিজেকে প্রস্তুত করবে। সর্বপ্রথম সে নিজের প্রতিপালককে অন্তর থেকে স্মরণ করবে। আল্লাহ, আপনি আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন, আপনি আমাকে নিজের কাছে ডাকছেন। আমি যেমন সম্মানের সঙ্গে এসেছিলাম সেই সম্মানের সঙ্গে যেন ফিরে যেতে পারি। যখন কোনো বাচ্চা জন্ম নেয়
বাড়িতে কত আনন্দ হয়, কত খুশি হয়, সবাই জেনে শুনে শান্তি পায়, বাচ্চাকে সবাই আদর করে, যত্ন করে। তো যে আদর যত্নের সঙ্গে আমি দুনিয়ায় এসেছিলাম, সেই আদর যত্নের সঙ্গে যেন এই দুনিয়া থেকে যেতে পারি, আমাকে যেন শেষ বিদায় সম্মানের সঙ্গে দেওয়া হয়, আমার প্রতি যেন কারোর ঘৃণা না হয়, আমার প্রতি যেন কেউ ঘৃণা না করে। এটা কখন হবে? যখন মানুষ সুন্দরভাবে জীবনযাপন করে যাবে। তো যেমন তার আসার সময় সবাই রাজি খুশি ছিল, ওইরূপ তার যাওয়ার সময় হয়তো রাজি খুশি হবে। তার সম্পর্কে কেউ নালিশ করবে না, কেউ কোনো কটু কথা বলবে না। কিন্তু কিছুরা আছে যারা যখন মারা যায় তো অনেকেই শুকর করে, ভালো হয়েছে লোকটা মারা গেছে বা শেষ হয়ে গেছে। খুব জ্বালা যন্ত্রণার পাত্র ছিল বা যন্ত্রণা দিত, কষ্ট দিত। তো এমন হয়ে দুনিয়া থেকে যাবেন না। মাওলানা আলাইহিস সালাম বলছেন, খালিতুন নাস মুখালাতাতান ইযা ইশতুম হান্নু ইলাইকুম ওয়া ইযা মুততুম বাকু আলাইকুম। এমনভাবে দুনিয়ায় জীবনযাপন করো, মিলেমিশে থাকো, যে তোমরা যতক্ষণ বেঁচে আছো যেন লোক তোমার সঙ্গে সাক্ষাৎ করার আশা করে, অপেক্ষা করে। ওই লোকটার সঙ্গে একটু দেখা করলে ভালো হতো, সুন্দর কথা বলে, ভালো কথা বলে, শুনতে তার কথা শুনতে খুব ভালো লাগে। আর যদি মারা যাও তো যেন তোমার জন্য দুঃখ প্রকাশ করে, কাঁদে, যে লোকটা ভালো মানুষ ছিল, শত উপদেশ দিত, ভালো কথা বলতে, আজ লোকটা আমাদের মাঝখানে নেই। এমন আমাদের জীবন হতে হবে। তো মরার আগে আল্লাহকে স্মরণ করতে বলা হচ্ছে, আর নিজের ভুলের তওবা করতে বলা হচ্ছে। যেহেতু শেষ মুহূর্তে হয়তো তওবা অনেক সময় কবুলও হয় না, মওতকে দেখে যদি তওবা করে আর নিজের পাপের যদি প্রায়শ্চিত করার সুযোগ না পায় তো এই তওবার কোনো অর্থ হয় না। তাই আগে তওবা করতে বলা হয়েছে, তবুও আল্লাহর কাছে কাতর হয়ে ক্রন্দন করে যে আল্লাহ, এই দুনিয়া থেকে যখন যাচ্ছি তো এই দুনিয়ায় যতদিন ছিলাম জানি না কত ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আপনার হুকুমের অমান্য করেছি, কিছু জেনে শুনে করেছি, কিছু অজানে করেছি, কিছু চাপে পড়ে করেছি, কিছু লজ্জার খাতিরে করেছি, অন্যদের মান রাখতে গিয়ে করেছে। অনেক সময় বিভিন্নভাবে মানুষ ভুলের শিকার হয়, সমস্যার সম্মুখীন হয়ে নিজের ক্ষতি করে, ইহকাল ও পরকালের ক্ষতি করে, মানে অন্যায় করে, পাপ করে। তো এই ধরনের জিনিসগুলো আমাদেরকে স্মরণ করতে বলা হয়েছে, যে আল্লাহর কাছে কাতর হয়ে ক্ষমা চাও। আল্লাহর দয়া মায়া যদি হয়, রহম হয়, হয়তো আল্লাহ মরার আগে ক্ষমা করে দেবে। আর যদি তওবা করে কেউ এই দুনিয়া থেকে যায়, তার মানে এমন যাচ্ছে সে পাপ করেইনি। তবে এটা আল্লাহর হক। তবে আল্লাহর বান্দাদের হক যদি বাকি থাকে, মনে রাখবেন এটা কিন্তু খুব কঠিন। আমি জানি আমার পরিবারের লোক আমার থেকে রাজি না, তাদেরকে কষ্ট দিয়েছি, বিদ্রূপ কথা বলে, বিভিন্ন ব্যবহারের মাধ্যমে আমি মারা যাচ্ছি, আর তারা আমার আশেপাশে আছে। তো এই সময় যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর তাদের কাছে ক্ষমা না চাই, আল্লাহ ক্ষমা করবে না। সারা জীবন বউকে উল্টোপাল্টা ভাষায় স্মরণ করে এসেছে, কথা দিয়ে কষ্ট দিয়েছে, এখন তার বউ তার পাশে দাঁড়িয়ে আছে, সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, বউর কাছে একবার ক্ষমা চাচ্ছে না যে আমি আমার জীবনসাথী রূপে এতদিন তুমি আমার সঙ্গে ছিলে, কিন্তু আমি তোমার সঙ্গে হয়তো ন্যায় করিনি, অন্যায় করেছি, ভুল করেছি, তোমাকে বকাবকি করেছি, বিনা দোষে তোমাকে কটু কথা বলেছি, বা তোমাকে অনেক ধরনের আঘাত করেছে, আমাকে ক্ষমা করে দিও। তো মনে রাখবেন, বউ, বাচ্চা, সন্তান আদি, মাতা পিতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়াপড়শি যারা আশেপাশে সবসময় ছিল, আছে, যদি সেই সময় তারা থাকে তো তাদের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। ওইরূপ আল্লাহর বান্দাদের কারোর হুকুক যদি দায়িত্বে থাকে, কারোর কাছ থেকে ঋণ নিয়ে যাচ্ছে বা কারোর আমানত আছে, এগুলোর জন্য ওসিয়ত করতে বলা হয়েছে। ওসিয়ত করো, অমুকের এই আমানত আমার কাছে আছে, এগুলো যেন ফিরিয়ে দেওয়া হয় বা এগুলো ফিরিয়ে দিও, বা অমুকের আমি ঋণী, এত টাকা সে পাবে, ওকে শোধ করে দিও, অমুক দোকানদার এত পাবে, অমুকের কাছ থেকে এই পয়সাটা আমি নিয়েছিলাম, কারোর এই জিনিসটা আমার কাছে আছে। এইভাবে মরার আগে ওসিয়ত করতে বলা হয়েছে, মানে সমস্ত। তাছাড়া যদি ধন দৌলত ছেড়ে যাচ্ছে বা কিছু অর্থ ছেড়ে যাচ্ছে, যা কিছু ছেড়ে যাচ্ছে, এ বিষয়ে ওসিয়ত করতে বলা হয়েছে, যে আমার পরে আমার ছেলে মেয়েদেরকে যেন এইভাবে খেয়াল রাখা হয়,
কোনো বিশেষ জিনিস যদি কোনো ছেলেকে বা মেয়েকে দিতে চায় তো তার সম্পর্কে যেন ওসিয়ত করে যায়, ভাই এই জিনিসটা যেন আমার ওই মেয়েকে দেওয়া হয়, এটা যেন তোমরা সবাই নিও না, এটা আমার ওই কন্যাকে দিও, আমি ওর জন্যে কিনেছিলাম, ওকে দেবে ভেবেছিলাম, কি এটা আমার ছেলেকে দিও, আমার অমুক ছেলে পাবে, বাপের 4টে ছেলে, কিন্তু অনেক অনেক সময় ছোট ছেলে অনেক প্রিয় হয়, কি বড় ছেলে অনেক অনেক সময় বাপের সেবা করে, খেদমত করে, তো বাপের নজরে তার একটা সম্মান থাকে। তো বাপ বলে আমার এই আংটি আমার বড় ছেলেকে যেন দেওয়া হয়, আমার এই ছড়ি আমার বড় ছেলেকে দেওয়া হয়, বিশেষ করে এগুলো বড় ছেলেকেই দিতে বলা হয়েছে, আমার এই ঘরের এই অংশটা যেন আমার ছোট ছেলেকে দেওয়া হয়, বা অমুক জমি যেন আমার অমুক ছেলেকে দেওয়া হয়। এভাবে সে নিজের জীবনে যদি কিছু ওসিয়ত করতে চায় তো ওসিয়ত করতে পারে, তবে ন্যায়ের সঙ্গে, অন্যায় করলে হবে না। এক ছেলেকে সব দিয়ে দিলেন আর অন্যদেরকে মাহরুম করে দিলেন, বঞ্চিত করে দিলেন, এটা কিন্তু গ্যারান্টেড ওসিয়ত না, আর এর উপরে আমাল করতেও বলা হয়নি। এবারে যারা মৃত্যুর পাশে থাকবে, আত্মীয় স্বজনরা, পরিবারের লোকেরা, এদের জন্য বলা হয়েছে যদি ওই ব্যক্তি নিজেকে সামলে মরার আগে যেভাবে পশ্চিম দিকে পা করে আর পূর্ব দিকে মাথা করতে বলা হয়েছে, যাতে যখনই তাকে ফেরেশতা তুলবে বা গোসল দেওয়ার জন্য তোলা হবে, তো যেই তার মাথা উঁচু করা হবে তার মুখ যেন কেবলার দিকে যায়। যখন এই দুনিয়া থেকে সে চলে যাচ্ছে, পরলোক গমন করছে, তো তারপরে যে পরকালে তার সফর শুরু হবে, সেই সফরের শুরুয়াত তার কেয়াম বলুন বা উঠে যদি বসানো হয় তো তার মুখ যেন কেবলার দিকে হয়। তো ওই জন্যে বলা হয়েছে মৃত ব্যক্তি নিজে পূর্ব পশ্চিম হয়ে শোবে, মানে পশ্চিম দিকে পা করে পূর্ব দিকে মাথা করে, আর যদি সে নিজে না পারে তো তার আত্মীয় স্বজনদের দায়িত্ব, যারা পাশে আছে ওখানে থাকবে, তারা ওইভাবে শুয়ে দেবে। আর এবারে শুয়ে দেওয়ার পরে তাকে কিছু কালেমাত তালকিন করবে, যেমন সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে কালেমা পড়াবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ, বা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তাকে রিপিট করাতে হবে, বলতে হবে, আর সে যেন রিপিট করে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও তার রসুল হয়ে এসেছিলেন, হেদায়েতের জন্য উনি এসেছিলেন। ওয়াশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহি ওয়া ওয়াসিয়্যু রাসূলিল্লাহি ওয়া খলিফাতুহু বিলা ফাসল, আমি সাক্ষী দিচ্ছি আলী আল্লাহর ওয়ালি, আন্না আলিয়ান ওয়ালিউল্লাহি ওয়া ওয়াসিয়্যু রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের ওয়াসি ছিলেন, ওয়া খলিফাতুহু, ওনার খলিফা ছিলেন, ওনার পরে বিলা ফাসল, বিনা গ্যাপে। এটা কিন্তু এক মুমিনের বিশ্বাস বা ঈমান হতে হবে। নবী নিজের জীবনে ওনার প্রতিনিধির ঘোষণা করেছিলেন গাদির কুমের ময়দানে আয়ায় বাল্লিগের অবতীর্ণ হওয়ার পরে। সুতরাং যখন নবী নিজের জীবনে নিজের প্রতিনিধির বা খেলাফতের ঘোষণা করে গেছেন, তো সেটাকে পরিবর্তন করার অধিকার কারোর নেই। আল্লাহ ও রসুলের হুকুমে আমরা নবীর পরে হজরত আলী আলাইহিস সালামকে ওনার বিলা ফাসল খলিফা বা ওনার ওসিমানি। তারপরে আশহাদু আন্নাল আইম্মাতা মিন ওয়ালদেহ, হজরত আলী আলাইহিস সালামের সন্তানকে আমরা কিয়ামত পর্যন্ত পরস্পর ইমাম মানি। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণ করে রেখো যেদিন তোমাদেরকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে, তো যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। তো এইভাবে ইমামদের নাম স্মরণ করিয়ে দিতে বলা হয়েছে। বিশেষ করে যে কবরে 6টি প্রশ্ন হবে, মান রব্বুক, মান নবিয়ুক, মা দীনুক, মা কিতাবুক, মা কিবলাতুক, বা মান ইমামুক, এই সমস্ত প্রশ্নের উত্তর স্মরণ করিয়ে দিতে বলা হয়েছে যতক্ষণ তার হোশ আছে বা সে শেষ নিঃশ্বাস ত্যাগ না করছে। আর শেষে একটি দোয়া, এই বিশেষ দোয়া আমাদেরকে দোয়ায় কুনুতের মধ্যেও পড়তে বলা হয়েছে, যাতে সবসময় এটা স্মরণে থাকে। আর কেউ যদি মারা যায় সে এই দোয়া পড়বে, আর নইলে এই দোয়া সাইড থেকে পড়ে অন্য কেউ পড়ে তাকে স্মরণ করিয়ে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, লা ইলাহা ইল্লাল্লাহুল আলিয়ুল আযীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি ওয়াস সাব'i ওয়া রাব্বিল আরদিনাস সাব'i ওয়া মা ফিহিন্না ওয়া মা বাইনাহুন্না ওয়া মা তাহতাহুন্না ওয়া রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি তাহিরিন ওয়া আলিহি তাইয়্যিবিন বা আলিহি তাইয়্যিবিন তাহিরিন। এইভাবে এই দোয়াগুলো স্মরণ করে দিতে বলা হয়েছে যে ব্যক্তি মারা যাচ্ছে। তাছাড়া ওই ব্যক্তির নিকটে হায়েজের অবস্থায় নারীরা যেন না যায়, বা যদি কোনো পুরুষ
জানাবাতের অবস্থায়, গোসলে জানাবাত তার উপরে ফরজ হয়ে আছে, বা নারী যদি পিরিয়ডে থাকে তো এমন ব্যক্তির নিকটে যেন না যায়, কারণ রাহমাতের ফেরেশতারা তখন ওখান থেকে দূরে চলে যায় আর ওই ব্যক্তি তখন কষ্ট পায়। আর যেই মারা যাবে সঙ্গে সঙ্গে তার চোখ বন্ধ করে দিতে বলা হয়েছে, হাত পা সোজা করে দিতে বলা হয়েছে, মুখ যদি খোলা থাকে তো সেটাকে রুমাল দিয়ে বেঁধে বন্ধ করে দিতে বলা হয়েছে। এইগুলো সব মৃত ব্যক্তির পাশে যারা থাকবে বা পরিবারের লোকদেরকে এগুলো করতে বলা হয়েছে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা আপনি বুঝতে পেরেছেন যে একজন যদি মারা যায় তো তার কি কর্তব্য, বা তার আশেপাশে যদি কেউ থাকে তো তাদের কি কর্তব্য। এবারে একটা অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থেকে। আজকে ইসলামিক বাংলায় আমি একটা বিষয় জানতে চাই যে একজন পুরুষ বা আমি নিজে যদি আমার নিজের অর্থ দিয়ে আমার পিতার নামে কোনো জমি বা জায়গা কিনি এবং সেইভাবে আমার পিতার সঙ্গে আমার কথা হয়ে থাকে যে আমি আপনার নামে জমি কিনছি এবং সেই জমি আপনি আমার নামে ভবিষ্যতে করে দেবেন, তো সেখানে যদি আমার পিতার ইন্তেকাল হয়ে যায় এবং আমার ভাইয়েরা বা বোনেরা সেই সম্পত্তির দাবি করে, তো আমার পিতা জেনে শুনে নির্দিষ্ট টাইম থাকাকালীন সে জোর করে যদি সেই সম্পত্তির আমার নামে লিখে না দিয়ে যায় এবং তো তাহলে তার উপর ইসলামের হুকুম কি হবে? এবং ভাইরা যদি এগুলো জানা সত্ত্বেও ভাই বোনেরা আমার কাছ থেকে সেই জমি দাবি করে, তো তাহলে তাদের উপর ইসলামের হুকুম কি হবে? এটা আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েসমেল করার জন্যে এবং একটি প্র্যাকটিক্যাল প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই। অনেক সময় আমাদের সমাজে এমন ঘটনা ঘটে থাকে, যেমন আপনি প্রশ্ন করেছেন, এমন অনেকের সঙ্গে হয়েছে। আপনার পয়সায় জমি কেনা হয়েছিল, আপনার পয়সায় ঘর তৈরি করা হয়েছিল, আর চুক্তি ছিল বা কথা ছিল ওটা পরে আপনার নামে করে দেবে বা করে দেওয়া হবে, কিন্তু যেমন আপনি বললেন বাবা জেনে শুনে, সে চাইলে করতে পারতো কিন্তু করেনি। এটা আপনার সঙ্গে তার অন্যায়, আপনার সঙ্গে তার অবিচার। পয়সা আপনি পাঠিয়েছেন, আপনার আয় থেকে ঘর কেনা হয়েছে বা জমি কেনা হয়েছে, তার উপরে আপনার হক, কিন্তু আপনি যদি সেটা বাপের নামে কিনে থাকেন, এবারে বাপ যদি সেটা আপনার নামে না করে দেয় চুক্তি অনুযায়ী, কথা অনুযায়ী, তো বাপ আপনার সঙ্গে অন্যায় করেছে। এটা একটা মাসলা। দ্বিতীয় মাসলা এখানে হচ্ছে, না, আপনি পয়সা সঞ্চয় করে বাপকে দিয়েছিলেন, বলেননি যে তোমার নামে, মানে আপনার নামে জমি কেনার জন্যে বাপ পয়সাকে নিজের পয়সা মনে করে জমি কিনেছে, ঘর বেঁধেছে। এবারে বাপ যখন ওটাকে নিজের মনে করে তৈরি করেছেন, ঘর বানিয়েছেন, জমি কিনেছেন, ঘর বানিয়েছেন, তো এবারে বাপের পরে ওটা বাপের সমস্ত সন্তানদের অধিকার বা হক গণ্য হবে, যদি আপনি কোনো প্রকারের শর্ত না রেখে থাকেন বা কথা না বলে থাকেন। বাপ যেটা নিজের মেহনত বা পরিশ্রমের মাধ্যমে বানিয়েছেন, জমি জায়গা ঘর বাড়ি, বা কেউ সন্তানদের মধ্যে তাকে সহযোগিতা করেছে সেগুলো কেনার বা গড়ার জন্যে, বানানোর জন্যে, তো বাপের মিলকিয়াত যদি গণ্য হয় তো বাপ সমস্ত সন্তানদেরকে দিতে পারে, বিশেষ কারোর নামে নাও লিখতে পারে। দুটো মাসলা ক্লিয়ার হয়ে গেল। এবারে তৃতীয় মাসলা, যেটা বিশেষ করে আপনার সম্পর্কে আমি বলতে চাই। আপনি জানেন, আপনার বাপ জানে, এবং আপনার ভাই বোনেরা যারা হয়তো দাবি করছে বা আপনার হক দিচ্ছে না, উদাহরণস্বরূপ, তারা জানে যে এই জমিটা মিজানুর রহমানের পয়সায় কেনা হয়েছে, এই বাড়িটা মিজানুর রহমানের পয়সায় তৈরি করা হয়েছে, আর বাপের সঙ্গে তার কথাও হয়েছিল যে এই জমি জায়গা পরে সে যখন দেশে ফিরে আসবে তো তার নামে যেন করে দেওয়া হয়, কি মরার আগে মিজানুর রহমানের নামে যেন লিখে দেওয়া হয়। আপনি, আপনার পিতা বা আপনার ভাই বোনেরা সবাই এ কথা জানে, তারপরেও যদি সেখানে পিতা চুক্তি অনুযায়ী কাজ না করে বা ভাই বোনেরা যদি ওই জমিন বা ওই ঘরের ওপরে দাবি করে, তো এটা তাদের অবৈধ দাবি,
মানে নাহক দাবি, এটা অন্যায়, অবিচার। মনে রাখবেন, বাপের সঞ্চয়, বাপের সম্পত্তি যা কিছু সে নিজের পরিশ্রমের মাধ্যমে বা পূর্বপুরুষদের থেকে যদি কিছু বিরাসত পেয়ে থাকে, তার মিলকিয়াত বা অধীনে যদি থাকে, সে মারা যাওয়ার সময় নিজের মিলকিয়াতের উপরে ওসিয়াত করতে পারে বা বিনা ওসিয়াতে নিজের সমস্ত সন্তানদের জন্য ছেড়ে যেতে পারে। আর সন্তানরা প্রাপ্য হক বা অধিকারে, ছেলের বা মেয়েদের যে হক, মেয়েদের হক 1 আনা আর ছেলেদের হক 2 আনা, মানে যা কিছু মাতা পিতা ছেড়ে যান, মনে রাখবেন সন্তানদের মধ্যে মনে করুন 2টো ছেলে আর 2টো মেয়ে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, 2টো ছেলে 2টো মেয়ে, আর পিতা 1000 টাকা ছেড়ে যাচ্ছেন দুনিয়া থেকে, যাওয়ার সময় উনি 1000 টাকা ছেড়ে গেছেন, 2টো ছেলে আর 2টো মেয়ে। তো এখানে শরীয়ত বলছে ওই পুরো 1000 টাকা, পুরো অ্যামাউন্টটা 6 ভাগে ভাগ হবে, 6 ভাগে ভাগ হবে, 2 ভাগ, 4 ভাগ 2 ভাগ ভাই পাবে, আর 2 ভাগ 2 বোন পাবে, বোনের ডবল ভাইরা পাবে। মনে রাখবেন, এই হচ্ছে শরীয়তের হুকুম। আমাদেরকে সন্তানদের সঙ্গে ন্যায় করতে বলা হয়েছে। আর যেটা আপনি বললেন, আপনার পিতা জেনে শুনে যদি অন্যায় করে বা আপনার ভাই বোনেরা যদি অন্যায়ভাবে দাবি করে, তো এটা অবৈধ এবং নাহক দাবি, এটাকে আল্লাহ কখনো মেনে নেবেন না, বা আপনি যদি ক্ষমা না করেন তো আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।